আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এখন সকাল বাজে ওই 5:30টার মতো, আর আজকের ব্লগটা শুরু করে দিলাম এই সকাল 5:30টার সময়। তোমরা হয়তো ভাববে কী ব্যাপার হলো এত সকালবেলা। আসলে ঘুমটা ভেঙে গেছে আর ঘুম কিছুতেই এলো না। ওদিকে রাত প্রায় 1-2টোর সময় ঘুমিয়েছি, আর মাথার মধ্যে একটা নানান রকম চিন্তাভাবনা কাজকর্ম করছে। সামনে ডেলিভারি, তোমরা শুধু একটাই আশীর্বাদ করো যেন সব কিছু ভালোই হয়ে যায়। বাইরে এসে বসে আছি আমি, এখনও কেউ ওঠেইনি ঘুম থেকে। আমি একা একা ভাবলাম আজকে বসে থাকি, আজকে আর ঘরে যাইনি। ওয়াশরুমে গেছিলাম একটু, ওখান থেকে ফিরে আমি সোজা উঠোনে এসে বসে আছি। আজকের দিনটা আমার সাথে সাথে তোমাদেরও খুব ভালো কাটুক। আমি যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি, তো আজকে আমার দিনটা যেন মনে হচ্ছে খুব ভালো যাবে। আর অনেকক্ষণ থেকেই আমি শালিকের সাথেই রয়েছি, এরা ঘুরে বেড়াচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কথায় আছে না, জোড়া শালিক দেখলে দিন ভালো যায়। কালকে না চুলে শ্যাম্পু করেছি, চুলটা আর আঁচড়ানো হয়নি সন্ধ্যাবেলাতেও না। আর এখন সকালবেলা উঠে মনে হলো সেই কেমন যেন লাগছে। বাবা, মশার কামড় খেলাম সকালবেলা দুটো। দেখি ফ্যানটা চালিয়ে নিতে হবে। তো ওই যে চুলটা ছেড়ে ভাবলাম একটু আঁচড়ে নিই। আজকে তেল দিয়ে ফেলবো চুলে। ও, চুলের কথা বলতে মনে পড়লো, তোমরা গার্ডার নিয়ে নিতে বলেছো। হ্যাঁ, সেটাও নেব। ও বাবা, চুল ঠিক করার আগে আমি নখ কাটছিলাম, আমার সারা গায়ে নখ ভর্তি। আজ সকালটা বলতে পারো তোমাদের সাথে শুরু হলো আমার, কারণ বাড়ির কেউ তো, মা উঠে গেছে এতক্ষণে, তা বাদে তো আর কেউ ওঠেনি, তো শুরুটা তোমাদের সাথেই করলাম। প্রতিদিনে উঠে আবার শুয়ে পড়ে গিয়ে আজকে স্কুল। পাট জাগ দিলে জ্বরটা একটু গ্যাস হয়, তো আবার সব লোক খাইয়ে হয়ে গেল। সকালবেলা মা ঘুম থেকে উঠে গেছে, তো অনেকক্ষণই হলো উঠে, কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছে। গাটা ধুয়ে নিয়ে মানে অনেকক্ষণই হয়েছে মা উঠেছে, মা বাবা আর ওদের কাকি উঠুন টুটুন ঝাড় দিয়ে, ও বাসনও মাজতে শুরু করে দিয়েছে কাকি। জল লাগবে না। তো এদিকে ডাল সিদ্ধ চাপিয়েছে, মুসুর ডাল, ডাল করবে। আর কি করবো মা? একটা ওই যে কাঁকরোল ভাজবে, মাছের ঝোল দুপুরের জন্য ওই একবারে পুরোটা খেতে। ও না না, এইটা দেখ, আমি কি ডাটা কেটে দেবো, উপরে যাবো, বাবা মার কাছে শোনো। কেটে দেবো, পুঁইশাক কেটে দেবো। ও মা, কি বলছো বাবা? পুঁইশাক কেটে দেবো। আর এদিকে আমি নিয়ে চলে এলাম একটু মুড়ি, তো সেটা এখন খেয়ে নেবো। সকালবেলা একটু ছানা মুড়ি খাচ্ছি, কালকে রাত্রেবেলা ছানা খাওয়া হয়নি, কারণ কালকে চিকেন খেয়েছিলাম, তো সেই জন্য আর ছানাটা খাইনি। মা রান্না করছে আর মাঝে মাঝে এখানে আসছে, একটু করে গল্প করে যাচ্ছে, কারণ ওই দেখো আমরা ওখানে ফ্যান চালিয়ে দিয়ে বসে আছি। যাই, তো
দেখতে দেখতে বেজে গেল 8:10 এখন। একটু চা করে নিয়ে আসি, বাবা আবার দোকান খুলবে। শুনুকে ডাকবো, তো বলবো আমার ডাকুনি কেন, আমার ডাকুনি কেন। আমাকে যে ওঠা দেখবে না তখন তাই বলবে, শুনুকে ডাকবো। নাই বলবে আমার যে ওঠা দেখবে বলবে আমার ডাকুনি কেন। মা রান্না কিন্তু ওদিকে অনেকটাই করে ফেলেছে, ডাল হয়ে গেছে, মাছ হয়ে গেছে, কি যেন করলো, কাঁকরোল ভাজা হয়েছে। আর পুয়ের ডাটা বাবা উপর থেকে মানে ছাদ থেকে কেটে রেখে দিয়েছে, ওটা বৌদি উঠুক তারপরে বৌদি করবে, দুপুরের জন্য হবে মাছটা পুঁই ডাটাটা। আর এদিকে হচ্ছে আমি একটু চা বসিয়ে দিলাম। মা বারণ করছিল, কারণ না আমি তো বসেই আছি, ভালো লাগছে না বসে থাকতে থাকতে। মাকে বলছি টুকিটাকি কোনো কাজ থাকলে বলো, আমি বসে বসে করি। আমরা তিনজন জেগে মানে উঠেছি, আর এখনো কেউ ওঠেনি, তো বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। না 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 চা, তার সাথে চিড়ে ভাজা আছে। চায়ের সাথে আজকে হচ্ছে চিড়ে ভাজা, বৌদি চিড়ে ভাজা ভেজে রেখেছে, সেটাই সকালবেলা। ওই দেখো পাশের বাড়ির বৌদি এসেছিলো, বাড়িতে 2টো কুমড়ো হয়েছে, একটা কুমড়ো আবার দিতে এসেছিলো। রান্না ওদিকে প্রায় কমপ্লিট, মায়ের ওদিকে রান্না কমপ্লিট। মা এখন জামা কাপড় মেলে দিচ্ছে। মেলবো এবার পুজোর সব ইয়ে করবো, আজকে ইচ্ছা করিনি। কি ফুল তোলো? ফুল টুল কিছু তুলিনি, এইবারে তুলবো, আমরা 2 মিনিট বসবো। এখানে বসে হাওয়া আছে। এবার ও তুমি আমার বৌদি মনে হয়, বড় ডাকলাম তো উঠলো না, যা একটু ঘুমাতে হলো। সারাদিন তো আর ঘুমাই না ওটা। ওই জন্য তো এসে বেলা করে ওঠে না। কে উঠেছে? বাবা আমি কখন উঠে পড়েছি তুমি জানো? রায় কে দই দই খাবে? আমার খাওয়া হয়ে গেল, দই দই। ওখানে একটু গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। মর্নিংটা ভালোই বেরিয়েছে। ওখানে একটু জিজ্ঞেস করো পুপু কি করছো, একটু জিজ্ঞেস করো, বলো কি করছো, জোরে ছিছড়ছো, বলো তোমরা কি করছো। বসে আছি, বসে বসে গল্প করছি। উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা খাবি তাই? খাবো তো বললো। ওই দেখ মনি 2টো ফুল ফুটেছে, ও জবা বেশ ভালো বড় বড়। বলো সে মাসিমণিদের বাড়ি ছিল, হ্যাঁ হেবি সুন্দর, হেবি বড় জবা, সুন্দর হয়েছে। 3 রকম 4 রকম জবাই রয়েছে। মা এখন ফুল তুলে বেড়াচ্ছে। আজকে সকালবেলায় ফুল তুলে নেই, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না চাপিয়ে দিয়েছিল। ছাদি নেই, ছাদি ভু ভু। বৌদি ধরো, লুকিয়ে লুকিয়ে ঘুম থেকে উঠে দোলনায় উঠে বসেছে। বাবা তুললো, বাবা একটুখানি দিয়ে গেল, তারপরে এই যে আমি দিচ্ছি ওকে। যদি সারাদিন দোলনায় বসিয়ে রেখে সারাদিনই থেকে যাবে। এখন কি করছো বলো? হ্যাঁ দোদা খেলছো? আর হাতে কি, হাতে কি বলো? ব্রাশ বলো। মাছ। মামাকে জিজ্ঞেস করো কি করছো।
ছিচড়ছ সব থেকে এখন ওটাই ভালো লাগে শুনতে, ছিচড়ছ ছিচড়ছ আরে মশাও তো পিছন পিছন ঘুরছে। ওখানে কামড়েছে? আচ্ছা আচ্ছা কোথায়? ঘরে যাব না আমি এখন, ঘরে আমি যাব না। হ্যাঁ বসবো শোনা। জলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ আমি এখন একটু ঘুমিয়ে একটু আছি। হ্যাঁ পট করে কামড়ে দেবে। কিসে? ওই ওই সেই ড্যামিটা রয়েছে, ও ওই ড্যামিটা নেবে পুতু। আচ্ছা তাই আচ্ছা। বলছি ও পুতু ভালো না, ও পুতু কট করে কামড়ে দেয়। নিও না। এখন কি করবা তাহলে? ঘুনু? এখন ঘুনু বললাম আমি হবে? একটু ঘুনু করি, আচ্ছা। তারপর সোনার স্নান হয়ে গেছে, বড়টা আজকে ওর এক্সাম, তো এক্সাম দিতে বেরিয়ে পড়লো, চলো। বাবা দিয়ে আসতে গেল, এদিকে আমারও স্নান হয়ে গেছে, বাকি রয়েছে শুধু বৌদি। নেবো তো। ওলে বাবালি। ওই জলটা নিয়ে আসি। ও সোনা না, তুমি ঘুনু করো। হ্যাঁ সোনা, ঘুনু করো করো। রায় এখন ঘুমাবে না, ও পুকুর কাছে আসবে। তো আমি এখন আসলাম এই ঘরে, ঘরটা আটকালাম কারণ ও এখন ঘুমাবে, বৌদি ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর এই যে স্নান টান করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো স্নান করা হয়েছে বলে চুলে আজকে জল দিইনি, তেল দেবো রাত্রেবেলা, রাত্রে হোক বিকালে হোক যখনই হোক চুলে একটু তেল দেবো, দিয়ে তারপরে কালকে শ্যাম্পু করবো। আর ইয়ে আছে কি যেন বলে, ও এখন আমি এরকম মেকআপের সমস্ত ব্যাগ নিয়ে চলে এসেছি বৌদির কাছ থেকে। আর তার ইচ্ছা আছে আজকে একটু ফটোশ্যুট করার। তো এত ঘুম পাচ্ছে না, সে ভোরবেলা উঠেছি, তারপর আবার রাত ধরো আমি 1:30 থেকে 1:45-2টার মধ্যে ওই টাইমটায় ঘুমিয়েছি। কালকে মাত্র 2-2.5-3 ঘন্টার মধ্যে ঘুম হয়েছে আমার। তো এত ঘুম পাচ্ছে, কিন্তু ভাবলাম এই সুযোগ আজকে ছাড়া আর দিন নেই, তো সেই জন্য আর কি বসে পড়া, যতই কষ্ট হোক না কেন স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য একটুকু কষ্ট করাই যায়। তো সেই জন্য আর কি একটু হালকা একটু সেরে নেব, সেরে তারপরে তো তোমাদের সামনে আসছি। তো চলো, হ্যাঁ সেই 7 দিনের মতো আজকে আবারও বসে পড়লাম। একটু সাজুগুজু করে নিই, এই আজকে লাস্ট। এই ড্রেসটা না আমি ফটোশুট করবো বলে নিয়েছিলাম, বেশ কদিন হয়ে গেল, আজ করবো কাল করবো এই করে করে না হচ্ছেই না। তা ভাবলাম আর সময় নেই, এই যদি না হয় আর হবে না। আমি কিন্তু এদিকে মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি, খুব বেশি সময় লাগলো না, অল্প একটুর মধ্যে জাস্ট চুলটা একটু কিছু একটা করতে হবে, তারপরে ফটোশুট। আধ ঘন্টা সময় নেব, বেশি সময় নেওয়ার মতো অবস্থায় আমি নেই, কারণ আমার সাংঘাতিক পরিমাণে ঘুম পাচ্ছে আজকে। ওই যে ঘুমটা তো ঠিকঠাক হয়নি, 2.5 ঘন্টা মতো ঘুম হয়েছে, সেই জন্য আর কি ঘুমটা পাচ্ছে খুব। মেকআপটা আমি মোটামুটি ভালোই শিখে গেছি, আমি নিজেকে নিজেই বলছি। তো এই দেখো এখন পুরো একদম ফাইনাল আমি রেডি হয়ে গেছি, চুল টুল সব কিছু বৌদি করে দিল, এবার দেখো কত সুন্দর লাগছে। চলো পরে ফটো তুলে নিয়ে আসি ঝটপট করে। সিঁদুরটা একটু করো। আমাদের কমপ্লিট, ঘ্যাট ঘ্যাট করে যেমনই হোক, মানে যেমন তেমন করে তুলে নিলাম বেশ কয়েকটা, স্মৃতি জাস্ট স্মৃতি রাখার জন্য আর কি তোলা। রেডি হয়ে গেছি বেশ অনেকক্ষণ আগে, তো ওই বৌদি কয়েকটা ফটো টটো তুলে দিলাম এখানে বসে বসে। প্রথমে ভেবেছিলাম না ছাদে যাবো, বেশ কটা দিন আগে, তো এখন আর ছাদে যাওয়ার মতো পরিস্থিতি আমার নেই, তো ছাদে আর যাচ্ছি না, এই বসে বসে এখানে বসে বসেই কয়েকটা ফটো তুলে দিলাম। আমি একটু ওই পাশে আসি,
মায়ের ওষুধ পাওনি ওখানে? এই দেখো। হুম ইস, এখন তো দেখে মনে হচ্ছে খাই খাই। পাইনি বলছি তো মানুষ তো দিতে যায়নি। আমার আচ্ছা। আর আছে মুখ বাবা গেছিল শুনুকে দিয়ে আসতে, শুনুর এক্সাম শুরু হলো। তো বাবা আবার যাচ্ছে একটুও পাড়ায়। একদিক থেকে ভালো হয়েছে, বাড়িতে কেউ নেই, আমি আর বৌদি। শুনুর ছোটটাও ঘুমাচ্ছিল, ও উঠে পড়েছে। মানে না হলে খুব ভালো করেই হতো। হ্যাঁ, নয়তো আর একটু ভালো করে সময় দেওয়া যেত। ও উঠে পড়েছে তো, মানে পুরো ঘুম না হলে বাচ্চাদের যেমন হয় আর কি, তো ও সেরকম করছে। হ্যাঁ ফুচকা খাবে? বাবা এখন ফুচকা নিয়ে আসলো, ও তো দেখা যে বলে ফুচা। তো আরংঘাটায় না মানে সবসময় তো এই দিনের বেলায় মানে ফুচকাটা পাওয়া যায় না, বিকালের দিকে ফুচকার সব দোকানে পাওয়া যায়, কিন্তু এই একটাই কাকু শুধু এই সময়টা বসে স্কুলের মায়েদের বাচ্চাদের জন্য। তো বাবাকে বলেছিলাম ফুচকা নিয়ে আসতে, বাবা নিয়ে এসছে, এখন তো খাবো। হ্যাঁ বাবা দিচ্ছি দিচ্ছি। এদিকে এদিকে দোলনা চড়তে চড়তে ও দেখেছে ফুচকা, এখন ফুচকা খাবে, ফুচকা দেবো। হ্যাঁ বাবা চলো ঘরে যাই ফ্যানের নিচে। হ্যাঁ তো এই ড্রেসটা আমি নিয়েছি, এত মানে কোয়ালিটিটা এত ভালো না, তো আমি বৌদিকে দেখতেও বলছিলাম। সুন্দর লাগছে। হ্যাঁ, তো বৌদিকে বলছিলাম শুনুকে যদি দেয়া হয় এই ড্রেস, শুনুকে একটা কিনে দেবো, ওর খুব ভালো লাগবে, ওর চেহারায় না এই টাইপের ড্রেস খুব সুন্দর মানায়। আমার তো দেখি ওকেও একটা কিনে দেবো, সেম সেম আমার আর ওর হবে, বেশ ভালোই হবে। আগে থেকে যদি ভাবতাম ওরও একটা নিয়ে নিতাম, তাহলে দুজন একসাথে ফটোশুট করতে পারতাম। ও শোনা, এই দেখো সব দেখেছো, ফটোশুট করলাম। 2-4 দিন পর আমার ডেলিভারি, আর আমি এখন এই করে বেড়াচ্ছি। ভাবো, অর্পণকে তো পেলাম না, একা একাই বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর কি করবো বলো, তবে ওর সাথে আমার তোলার ইচ্ছা আছে, লাস্ট দিন হয়তো 2-একটা তুলতে পারি। চুলটা আচ্ছা মতো তেল দেবো, ব্যাস যেটুকু যে চুলের উপর দিয়ে প্রেসার করলাম সেটা ঠিক হয়ে যাবে। আর ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে সে কি বলবো, গুটিয়ে তো উপরে তুলে রেখেছি আমি। ভালো লাগছে ড্রেসটা, পছন্দ। আজকে দুপুর বেলায় দেখো বাবা সোনুকে নিয়ে আরম্ভটা গেছিল, ওখান থেকে নিয়ে এসে ফুচকা আর চুরমুর। তো এখন সবাই মিলে ফুচকা খেতে বসে হয়েছে। আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট, এখন বাকি রয়েছে ছোটটা আমাদের রায়। ও আবার নিজে নিজে আলু নিচ্ছে ফুচকার মধ্যে, একটু করে জলে চুবাচ্ছে, চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। শুকনোটা খেলো একটা দুটো, তাই বলছি রায় আমাদের বড় হয়ে গেল। বলছো না ভালো লাগছে মাম্মা, ভালো। ও বাবা, ও ফুচকার এই বাটিটা ঠিক করে দাও বৌদি, ওরকম করে। হ্যাঁ ওই জায়গাটাই ধরো। বাহ বাবা, বলি বাবা। সেটা দিলে খুলে যায়। ওই তো নরম করে ফেলেছে জলে চুবিয়ে। ওটা চুরমুর নরম। ও ধরেছি আমি ধরেছি। কেন এবার ছাড়বে কেন, এবার ছাড়বে কেন, আমি এবার ছাড়বে কেন? মায়ের সাথে ছড়া বলছে কি সুন্দর। কতগুলো নেবা তুমি? ওরে বাবা, তুমি ছাড়াতে পারবা? থানু ছিঁড়ে দাও, তার মানে বলো আতা গাছে, তোতা পাখি, ডালিম লিম গাছে, মগ মিরে দাদা মরমরে প্রাণ। সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এই যে অপপু ঘর ছিল অন্ধকার করা, অপপু করতে করতে ঠেলে উঠলো বিছানায়। ওটা কুকুর খাবে, কুকুর দাও। খাও। তা- খেয়ে নাও, শিগগিরি জল খেয়ে নাও, না দাদা নিয়ে নেবে।
ও দেখো দিদির বোতলটা পেয়েছে, এখনো দিদির বোতল নেই, জল খেয়ে বেড়াচ্ছে। দাও, হচ্ছে অনেক জল খাওয়া হচ্ছে, এবার দিয়ে দাও। হয়নি এখনো? ও এখনো হয়নি। তুমি দুষ্টুমি করছো? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তুমি দাদার কাছে আসবে না, একটু আসবে না। কেন আসলে? তুমি দাদার কাছে কেন গেলে? না না দুধ শোনা। আচ্ছা না দিদি কেমন করে হাসলো, করে দেখি একটু। দেখো দেখো ছোটটা নিয়ে গিয়ে দিদিকে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। এটা দুধ তুমি, ওটা দুধ তুমি। ওর দিদি ব্যায়াম করছে, ছোটটাকেও করতে হবে, আমাদের রায়বুড়ুকেও করতে হবে। এটা ব্যায়াম করিস না? করে দিদি কি করছে করো, ওরকম করছে, ওরকম করছে। হাতে লাগে না। তোদের পরীক্ষায় কি ব্যায়াম আসবে? 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত তোমার মুখস্থ মনে আছে তো? এরকম ও শোনা নিচে করো, হ্যাঁ। পিটি করছে দেখো, এদিকে করছে, ওকে দেখে দেখে করো দিদি। ছোটটাও করছে। ও দেখো দিদি পিটি করছে, ও ও দেখো শোনা দিদিকে একটু জিজ্ঞেস করো, দিদি কি করছো? ঠিক হচ্ছে। কোন ভাষা এটা? বলো দিদি কি 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 করছো? ঠিক করছো? বলে বাবা ব্যায়াম করছে তো দিদি। বলে যাবি। দেখাবি খিদে এই পেয়ে দেখো গেছে। সন্ধ্যাবেলা বৌদি এখন বানাচ্ছে, এটাকে কি বলে বৌদি? আলু কাবলি বলে। তাই আলু কাবলি, ছোলা মটর সব কিছু একসাথে, আলু সিদ্ধ, টমেটো টমেটো শসা টসা দিয়ে দাঁড়া শোনা, সুন্দর সুন্দর। ওইগুলো টক দিয়েছে তো? ফুচকার ঝোল। ওই জন্য আর ভেজাইনি ইচ্ছা করে। দাঁড়া বাবা। ও সোনা তুলবে দাঁড়া। বাটিতে বাটিতে। আচ্ছা তো, হুম ঠিক আছে দাও। ঝুলে যাবে সমস্যা নেই। তো যে এখন আমরা সবাই মিলে আলু কাবলি খাচ্ছি সন্ধ্যাবেলা। বৌদি বেশ এক একদিন এক এক রকম জিনিস করে ভালোই লাগে আমার। ওই বাড়ি থাকলে আর এগুলো হ্যাঁ হ্যাঁ চানাচুর যাবো। ভুজিয়া নেই, ভুজিয়া চানাচুর, চানাচুর নেই, দাঁড়াও এনে দিচ্ছি। শুনুকে ওদিকে বলে দাও ওকে। ভুজিয়া দিতে। এসো না, চানাচুরের কৌটোটা নিয়ে আয় বাবা। মোটা তাকে চানাচুর আছে তাকে। বলে দাও মোটা। সবাই একটু চানাচুর নিয়ে নিলাম, সবাই একজনের এক এক টাইপের চানাচুর। মাম্মাম তো ওইসব খাবার খায় না, কোথায় লজেন্স, কোথায় চিপস, ওইসব খায়। খাচ্ছে দেখেছিস? এগুলো তো খাবো না, এগুলো তো সব হেলদি খাবার।